হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ ইউ। তো আজকের ব্লগটা করবো ছাদ দিয়ে। আমার ইচ্ছা করলো হঠাৎ শোনা হচ্ছে ওপরে ছাদে গিয়ে বসে ব্লগ করি। তো কালকে অনেক কিছু জুডিও দিয়ে শপিং করেছি, উইন্টার শপিং, যেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আমার পছন্দের 3খানা শাড়ি শেয়ার করবো। হয়তো আগে দেখিয়েছি, তার আমি আরেকবার দেখিনি, কেন কি সামনে বিয়ে আসছে, আমি ওটা পরবো, মানে আমার দেওয়ারের বিয়েতে আমি এটা পরবো। এইটা আমার সাথে পাওয়ার দিই, ঠিক আছে। এই হচ্ছে সেই শাড়ি, এই কালারের শাড়ি আমার কাছে নেই। এই শাড়িটা আমার খুব ফেভারিট একটা শাড়ি, যার ব্লাউজ আমি এখনও বানাইনি। তো সিলভার বা গোল্ডেন কিছু একটা কাজ বলতে পারে। আর ডুয়েল কালার, একটা হচ্ছে একটা স্কাই কালার একটা আছে, আর গ্রিন কালার টাইপ লাগছে। তো এই একটা শাড়ি, একটা অর্গেঞ্জা শাড়ি। অর্গেঞ্জা আমি পছন্দ করি না বললেই চলে, কারণ ভুঁড়ি খুব বোঝা যায়, ঠিক আছে, আমাদের এতে মানায় না। তো এই শাড়িটা খুব ভালো লেগেছিলো বলে নেওয়া। এটা আমার দিদি গিফট করেছে শাড়ি। তো এইটা হোয়াইট কালারের সায়া দিয়ে করতে হবে। এই একটা, এইটাও আমি পরবো। আগে ব্লাউজগুলো বানাই, ব্লাউজ বানানো হয়নি। আর এইটা যেটা আমি সাদা পেয়েছি, এইটাও ডুয়েল টোনের, এটাও আমার খুব পছন্দের একটা শাড়ি। এটা আমার বড় ননদ আমাকে সাদে দিয়েছে। তো দেখিয়েছে সাদের অনুষ্ঠানে আমি পরেছিলাম যখন দিদি সাদ দিয়েছিল। এইটাও সেম শাড়ি বলতে পারো, এটা অরেঞ্জ আর ইয়েলোর মধ্যে ডুয়েল টোন, আর সিলভার কালারের জড়ির পার। এটাও ব্লাউজ পিস আমার বানানো হয়নি, এটাও বানানো। তো এই 3টে শাড়ির মধ্যে কোন শাড়িটা তোমাদের ভালো লাগে সেটা আমার কমেন্ট সেকশনে দেবে। আর দেখাবো যেগুলো আমি কালকে শপিং করেছি, আর প্রাইসও বলে দেবো, ঠিক আছে। এই একটা নিয়েছি ওভারসাইজ টি শার্ট, যেটা কি, হ্যাঁ ওভারসাইজ টি শার্ট। এই একটা, যেটার প্রাইস নিয়েছে 300 টাকা, 1 টাকা কম, 300 টাকা। এই একটা, এটার পেছনের, ঠিক আছে। আর এই একটা টি শার্ট নিয়েছি, যেটা সোমনাথ পছন্দ করে দিয়েছে। এইটা কালোটা আমি পছন্দ করেছি, এটা সোমনাথে পছন্দ করে দিয়েছে। পেছনে এইটা, কারণ এই কালারটা আমাকে ছিল না। আর একটা করেছে সোমনাথ, হচ্ছে কি এইটা। সবকটা সাইজই আমার এল সাইজ নিয়েছি, কারণ সবকটাই ওভার সাইজ। আমার বাবা বলছে এটা তোর হবে, আনছি বাবা এগুলো এরকমই পরে ঢলা বলছে ঢলা তো ছোটো আনছি না, এগুলো লেন্থে 6 শর্ট পরে, কিন্তু সাইডে বড়ই হবে। আর এটা নিয়েছে 800 টাকা, ফুল স্লিপ, এরকম সোয়েটারটা এরকমই হবে না। আর একটা জিনিসটা যেটা নিয়েছি সেটা আমি পছন্দ করে সোমনাথকে দেখিয়েছি, সোমনাথ পছন্দ করে। আর এগুলো জানিয়েছি সব সোমনাথেরই পছন্দ। আর একটা ভাল্লুক সোয়েটার, ঠিক আছে, ভাল্লুক সোয়েটার। এই কালারটা আমার সোমনাথের ফেভারিট, কেন কি যখনই শপিং করতে যায় সোমনাথ নিজের জন্য এই কালারের কিছু না কিছু আনবে। আমার ভাই থাকলে ভালো করে বলতো, এমনকি জুডিও থেকে এই কালারেরই চপ্পল কিনে নিয়ে এসেছে। ফোনের কভারটাও সোমনাথ এই কালারের, বেশিরভাগ টি শার্ট এই কালারের। এইটার দাম হচ্ছে, এইটাও 800 টাকা। দিদি বলে এটা পরলে কিন্তু খুব মোটা মোটা লাগবে, আমি তো এমনিতেও মোটা, হবে তো? হ্যাঁ হয়ে যাবে। আর যে প্যান্টটা এরকম, এই প্যান্টটা খুব আমার ভালো লাগছে, কিন্তু কোমরে হবে কি আমি জানি না, নিয়ে তো নিয়েছি। এরকম প্যান্ট আমি পরিনি কোনোদিন, এরকম ক্যাজুয়াল সাইজ, ভালো লাগছে। আর জুডিওর কাপড়গুলো ভালোই লাগে, খুব একটা খারাপ নয় না, ভালো। আর দামও ঠিকঠাক। এটা নিয়েছে 1000 টাকা, তো জানি জিনিস তো 1000-এরই পাবে। ব্যাস, আমার শপিং তো এখানটায় শেষ। সোমনাথের আগেই হয়ে গেছে, ও পরেও ফেলেছে, ওর দেখানোর কিচ্ছু নেই। মামামের যেটা ফার্স্ট ক্রাই থেকে, মামামে জুতোটা নিয়ে আসিস নি, ওই ঘরে আছে মার্লিনে। এই তো আমার দিদির ঘরে আমার মেয়ের জুতো দেখাতে পারলাম না, যেন কালকে ফার্স্ট ক্রাইতে গেছিলো বেবি আগে। তো সোমনাথ ওখান থেকে জুতো নিয়েছে মামামের জন্য, ওটা নিয়েছে কত, 1300 টাকা। আর সেম জুতো ফার্স্ট ক্রাইতে বেবি আগে, সেম প্রোডাক্ট, সেম কোম্পানির, অফার চলছে 900 টাকা। কেমন গায়ে লাগে। মায়েরারও লেহেঙ্গা নেওয়া হয়েছে, ওখান থেকে দাম বেশি নিয়েছে। জামাইবাবু বলছে হ্যাঁ পহলে हमको অনলাইন চেক करना चाहिए था। আমি ওখানে বসেই চেক করেছি, আমি এখানে এগুলো দাম বেশি নিচ্ছে এখানটা। বলতে ওদের জিনিস আলাদা, জিনিস আলাদা না, আমি অর্ডার করেছি, আমি দেখেছি খুব ভালো। তো তোমরা ফার্স্ট ক্রাই থেকে যে যা নেবে বেবি আগে, তো আমি বলবো সবার আগে অনলাইন চেক করে নাও, কারণ এখন অফার চলছে বাচ্চাদের জন্য। তারপরে গিয়ে ভিজিট করো, সব দেখে এসো। নাহলে একটা কাজ করতে পারো, আগে যাবে বেবি আগে, গিয়ে তোমরা পছন্দ করবে সেই জিনিসটা ফার্স্ট ক্রাইতে খুঁজবে, পেয়ে যাবে। Hey guys, welcome back to my channel vlog with you. তো এখন সকাল 7টা বাজে, আর এখন যাচ্ছি আমি বাবুকে নিয়ে ডাক্তার দেখাতে। কারণ হচ্ছে আমি চিত্তরঞ্জনের ডাক্তার দেখেছি ঠান্ডা লাগাতে, তো মামামে না প্রাইভেট ডাক্তারটা ধরতো না, তো চিত্তরঞ্জনটা মামামের ধরে ওর ওষুধটা। এরা দেখি চিত্তরঞ্জন দেখেছি, ওর ওষুধে কিছু হয়নি,
ঠান্ডা লেগেছে, বুকে কফ বসেছে, আর ওখানে নাক পরিষ্কার করে 2 হাত ড্রপ দিয়েছে। তো এখন যাবো প্রাইভেটে দেখাতে। এখন 7:30 বাজে, 7টার সময় আমরা সবাই ঘুম দিয়ে উঠে পড়েছি। আর এই জামা প্যান্টগুলো বাবুর শুকাতে দিয়েছি, কারণ মা হচ্ছে বাইরের জামা প্যান্টগুলো শুকাতে দেবে, যেহেতু শীতকাল ওরকম রোদে জামা প্যান্ট শুকায়নি, ঘরে দিতে হয়েছে। ওই জন্য আরো বেশি ঠান্ডা লেগেছে। বেশি ছিল না, ওই জন্য ঠান্ডা লেগেছে। ওর ঠান্ডা লেগেছে মিনিমাম যদি আমি বলি তো আরো অনেক দিন হয়ে গেছে, 10-15 দিনেরও বেশি। আর এই 10-15 দিন তো জামা প্যান্টগুলো শুকাচ্ছে। আরো বেশি লেগে ঘরের জামা প্যান্ট সকালে দিতে নেই, ভিজে জামা প্যান্ট, তাও রাত্রিবেলা দেওয়া হয়, কালকে তো দিলাম। চলো আপাতত যাই ঘরে, তোমার সঙ্গে দেখা হচ্ছে। এখন সব দিকেই জ্বালা, কারণ এখানে ওকে দুধ গরম করতে হবে। আজকে রান্নাটা তো আমি করছি, তো ওই জন্য এদিকে ছেলে কাঁদছে বলে এইদিকে যেতে পারবে না, তো রান্নাটা এখন আমাকে করতে হবে। যা তুই চলে আমি দুধ গরম করে দেবো, যা। হ্যাঁ যা, ওই তোর ওই ঘরে আছে। আচ্ছা এই ভালো। এখন 1টা বাজতে যায়, এই ছেলেটাকে নিয়ে রোজকার ঘটনা। এতক্ষণ কটা বাজে, ও ঘুমিয়েও পড়েছিল, কিন্তু ও মনে হয় মুখ দিয়ে দুধটা তুলে দেখো 1টা বাজতে যায়। 4 ডিসেম্বর হয়ে গেছে, মানে বুঝতে 3 তারিখ থেকে আমরা 4 তারিখ হয়ে গেল, একদিন হয়ে গেল ঘুমালো না। হ্যাঁ হ্যাঁ ও ফিউচারে কিছু বড় করেছি বলে এরকম ছেলে একটা পেয়েছি, শান্ত, ভদ্র, সভ্য, খুব কথা শোনে। আর এই মেয়ের এখনো ও ডিম খেলো, এখন ডিম খেয়েও ঘুমাতে আসছে। তাড়াতাড়ি ঘুষো মামা, ঘুমা, সকালে পড়তে আছে। এখন ঘুমাবি না, ঘুমাবে তুমি? যতক্ষণ না গুডগালের মতো ঘুমাবি ততক্ষণ তো আমি আদরই করবো না। ও তোমাকে বলেনি, দিদিকে বলেছে। আর তোকেও করবো না, ঘুমা। দিদিকে বলেছে, তোমাকে বলেনি। এলাম সকাল সকাল মাম্পির বাড়ি থেকে, আমাদের বাড়িতে, কারণ আজকে বৃহস্পতিবার আর প্রিয়কে আজকে অনেক পুজো দিতে হবে, ঠাকুর পরিষ্কার করতে হবে। মানে অনেকদিন হয়ে গেছে পুজো দেওয়া হয়নি না আমাদের ঘরে, 50 দিন হয়ে গেছে পুজো দেওয়া হয়নি। হ্যাঁ, কারণ মাম্মাম দিত, নাহলে আমি দিতাম। ভালো হবে। আর আমাদের গোপাল ঠাকুর আছে, ঠিক আছে, তো আমি অনেকদিন আগে বিয়ের পরে আমার শাশুড়ি বলেছিলাম যে মা আমি গোপাল ঠাকুর কিনবো। তো আমার শাশুড়ি বলছিল গোপাল ঠাকুরের অনেক যত্ন করতে হয়, রাত 3 বেলা খাওয়া দিতে হয়, ওনাকে ঘুম পাড়ানো, এটা তুই পারবি না। তো আমি মানে সত্যি আমি পাবো না, যার নিয়ম কারণ মা বলছে। বাবু কি ভাবলো? হ্যাঁ মানে বাবু উঠে গেছে। তো আমাকে মা বলে নিস না, তো একদিন আমি তুলে দিয়েছিলাম বৃহস্পতিবার, আমার ননদ আমাকে এনে দিয়েছিল একটা গোপাল ঠাকুর। গোপাল ঠাকুরটা যে বেদিতে বসে, এই বেদির কোনটা একটুখানি ভাঙা ছিল, গোপাল ঠাকুরের গায়ে কোনো আঁচড় ছিল না। তো এবার বৃহস্পতিবার এনে বলছে তো গোপাল ঠাকুরটা নিবি? আর আমি এমনি গোপাল ঠাকুরের এত নেবো করে লাফাচ্ছিলাম, তাই আমি ফিরিয়ে দাও, বৃহস্পতিবার সব ঠাকুরকে মালা দিচ্ছি। তো গোপাল ঠাকুরটা আমি রেখে দিয়েছিলাম, ঠিক আছে, তো গোপাল ঠাকুরটা আমি ওই জন্য রাখা আছে। তারপর আমার শাশুড়ি বললো ভাঙা ঠাকুর ঘরে রাখতে নেই, তাই ঠাকুর তো ভাঙা নেই, ঠাকুরটা বেদি একটু ভাঙা আছে, কিছু হবে না। তো ওটাকে রেখে দিয়ে ওটাকে পুজো করছিলাম। আর তারপর তো এইখানে আলাদা হয়ে গেলাম। তারপরে তোমার মা রাগ করলো যখন আমরা ভিডিওর জন্য আলাদা হলাম, তখন বলছে গোপাল ঠাকুরটা আমাদের ঘরে আসার পর দিয়ে অন্য আলাদা হয়ে, আমার ছেলে আলাদা হয়ে গেছে। একবার মা বলেছিল এই কথাটা। তারপর আমি যখন আমি প্রেগনেন্ট হলাম, প্রেগনেন্সিতে আমি বারবার শুধু দেখছিলাম বাবু একা খেলছে। প্রেগনেন্সিতে ছিলাম তখন আমি স্বপ্ন দেখেছিলাম যে আমি কালীঘাটে গিয়ে মুকুট কিনছি, মানে ওই যে এ হয় না মুকুট কিনছি, আর একটা কি কিনছিলাম, বাঁশিটা কেটে কিনছিলাম। তো মাকে বলছে মানে আমি স্বপ্ন দিচ্ছি আমি কালীঘাটে গিয়ে কিনছি, কিন্তু কিসের জন্য কিনছি? তখন মা বলে গোপাল ঠাকুর তোর কাছে যাবে বলে এরকম করছে, তুই তাহলে বল তুমি যখন আমার ঘরে আসবে তখন ঘরটাকে ঠিক কর, তারপর তুমি আমার ঘরে আসবে। তখন এই ঘরটা ভাড়া নেওয়া হয়েছিল, কিছু কেনা হয়নি, ঘর ঠিক মতো রাখা হয়নি। তো আমি বলছিলাম ঠিক আছে, আমার ঘরটা একসঙ্গে গোছানো হয়ে গেলে আমি নিয়ে চলে আসবো। তারপরে একের পর এক আমার বাচ্চা ছেলে হলো, তারপর আইজনের হলো দেশে, তো এবার আমাদের ছুটি তো 1.5 মাস কেটে গেল, আনা হয়নি। তো বাবু আনছিল, ওই জন্য সময় স্টপ করে দিয়েছিল, তো ওই জন্য আনা হয়নি। গোপাল ঠাকুরটা আমাকে ভুলিয়ে দিচ্ছিস বারবার আমাকে বলতে। তো এখন আতুর কেটে গেলে মা বলেছে আমি ঠাকুরটাকে বলে দেবো না তোকে ওই গোপাল ঠাকুরটা, তো আমি আলাদা কিনে দেবো, আমার ঘর দিয়ে ঠাকুর দেবো না, ঠাকুরটা খুব ভালো। কারণ কি আর তুমি তো বলেছিল ওই ঠাকুরের জন্য নাকি তোমার ছেলে ঘর দিয়ে আলাদা হয়ে গেছে, বলছে না, বলছে আমি বলেছি। তারপরে আমি আবার গেছিলাম, মা বললো ঠিক আছে ঠাকুরটাকে নিয়ে চলে যাস, তুই যখন বলেছিস, আমি তো বলেছিলাম আমি এবারতে নিয়ে চলে আসবো, ঘরটা ঠিক হয়ে গেলে।
এখন তো ঠিকই আছে, আমি তো আছি, তো নিয়ে ঠাকুরটাকে চলে আসবো। আর আমি আগামী 3 বেলা খাবার দিইনি গোপালটাকে। মা বলে তুই যেরকম পারি প্রথম থেকে সেরকমই দিবি, আর সেরকমই করবি। তো আমি 2 বেলা খাবার দিতাম। আর সোমনাথ প্রতিদিন ওর জন্য চকলেট নিয়ে আসতো, যেদিনকার জন্য চকলেট আনতো না সেদিনকার আমাদের ঘরে অশান্তি হতো। তো যাই হোক, আমরা আজকে পুজো দেবো। আর যদি পারি তো আজকে গোপাল ঠাকুরটাকে নিয়ে আসতে পারি, তাহলে অন্যদিন গিয়ে ঠাকুরটাকে গোপাল ঠাকুরটাকে নিয়ে চলে আসবো আমাদের বাড়িতে। আমি আমার ঘরে বসবো, আমি খুব খুশি। তো অনেক দিন পর, পাক্কা 1.5 মাস পর আজকে আমরা ঘরে পুজো দিচ্ছি। কারণ বাবু হয়েছিল, তার একটা ছিল অসুচ, না কী বা ছুঁচু বলে, যাই হোক। তো আমাদের ছুঁচু ওঠার পরে আমাদের দেশে আমাদের এর মধ্যে একজনের বাচ্চা হয়েছিল, আবার ওটা পড়েছে। তো ওটা হওয়ার পর আরেকজন মারা গেছে। তো এই করতে করতে পাক্কা 1.5 মাস হয়ে গেছে। তো আমি এখন অনেক দিন পর ঘরে পুজো দিচ্ছি, আর পুরো ঝুল হয়ে গেছে। জানি না, এখান থেকে গুঁড়ো গুঁড়ো পড়ছে। সোমনাথ বলছে কাঠে তো মনে হয় পোকা ধরে গেছে, ওই জন্য কি ভুন ধরে গেছে নাকি। তো আজকে মন ভরে পরিষ্কার করে পুজো দেবো, তোমরা পুরো ব্লগটা দেখো। না এখনো হলো না, কতক্ষণ লাগবে এখনো? ইউজ করি। এই কর্পূর পড়া দিবি? হ্যাঁ, কর্পূর এও দিবি? আছে ঘরে কর্পূর? না, তাহলে এটা চলতে যায় ওর মধ্যে প্রদীপ, ওটাকে তেলে ঢুকিয়ে, হ্যাঁ এই যে এর মধ্যে ঢুকিয়ে এটাকে বের করে খোলা আচ্ছা। যায়। এই যে এর মধ্যে দিয়ে সলতেটা ঢোকায়। আচ্ছা, তেলটা তাহলে কোথায় থাকবে? তুমি তেলটা চুপু চুপু করে ভিজিয়ে নেবে। ও, আর এটা ঢাকা দিয়ে হলে পাকা পাকা চললে বন্ধ হয় না। এই যে ঢাকা দিতাম তো, পাকা চললেও বন্ধ হবে না। এইগুলো দিদি আমাকে দিয়েছিল আমার ঘর পুজোতে, এই বাসনগুলো আর ঠাকুরের বাসনগুলো দিদিই দিয়েছিল। আর এইটা দিদি আমাকে দিয়েছিল ঘর পুজোতে গিফট। ঠাকুর সিংহাসন বলে এইটা না? আর এইটা দিয়েছিল, এটা আমি ইউজ করি, তার কারণ হচ্ছে শিবরাত্রি করলে ঘরটা যে জল লাগে ওর জন্য রেখেছি। এই একটা আমি কিনে নিয়ে এসেছিলাম আমার। আর এই খাবারটা এক্সট্রা ছিল, কাজে তো লেগে গেল, আমার গোপাল আসবে পরে কাঁচা মানে গেলে গিয়ে কাঁচা রেখে নিয়ে আসবে। একটা গ্লাস আছে, একটা প্লেট কিনে নিয়ে চলে আসবে। হ্যাঁ, তাড়াতাড়ি কর, আজকে বেরাতে হবে, আজকে অনেক কাজ আছে আমাদের। অনেকদিন পর ঘরে পুজো হচ্ছে, আজকে ভালো করে পরিষ্কার করে মন দিয়ে পুজো দিবি। এটা একটা দিদিকে একটা দিতে হবে। আমি ঠাকুর কি এত মিষ্টি খেতে পারবে? তুই ঠাকুরকে এত মিষ্টি দিয়েছিস? হ্যাঁ, ঠাকুর খাবে না তুই খাবি মিষ্টিটা? ঠাকুর খাবে, ওটাকে প্রসাদ বানাবে ঠাকুর খেয়ে। আচ্ছা, ঠাকুর খেয়ে প্রসাদ বানাবে, তারপর পিউ খাবে এটাকে। বলতে নেই ঠাকুর খাবে। কি শয়তান মেয়ে। আর এটা হচ্ছে আমাদের লক্ষ্মী ভাণ্ডার। পিউ একটা আশা করে এটা মানত করে নিয়ে এসছে, তাই না? মানত করেছিলাম, মানতটা পূর্ণ হয়েছে। তো যে মানতটা করেছিলাম ওর জন্য তো পয়সা লাগবে, আমরা যদি তখন একসঙ্গে জোগাড় করতে অসুবিধা না হয়, তাই জন্য আমি এটা প্রতি মাসে ওই মানতটা পূরণ করার জন্য টাকাটা জমাবো। আচ্ছা, তো এটা মাটির ভাণ্ডার রাখতিস ভালো হতো। মাটির ভান্ডার কিনতাম, মাটিরটাই ভালো, তো আমি ভেবেছিলাম মাটিরই কিনবো। দিদি বললো বোন মাটির কিনিস না, যদি ওই ঠাকুরে কি ঠাকায় কি বুন ধরে না কি এটা বললো দিদি, তো ওই জন্য। নাহলে আমার তো মাটির ভান্ডারই করতাম, জমাতাম।